অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ আছে? আমার সিডি দিতেছে। এক ভাই প্রশ্ন করেছে, কেমন আছেন হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ আছে? বিয়ের বিষয়ে পরিবার মানতে চায় না, এই কথাটা নিয়ে যদি কিছু বলতেন। শুনেন, আমাদের সমাজে এত বেশি বিয়েকে কেন্দ্র করে ব্যাড চিন্তা, ব্যাড কালচার, ভুল ইনফরমেশন মাথায় ঢুকেছে, যেগুলো বের করতে হলে ওই ওপেন হার্ট সার্জারি মতো অপারেশন করতে হবে, সমাজকে অপারেশন করতে হবে। একটা ছেলে যখন বিয়ের উপযুক্ত হয়, তার বাপ মা যদি তাকে বিয়ে না করিয়ে আরেকটু ভালো চাকরি কর, ঘরটা বানাই, হজ থেকে আসি, তোর বড় ভাই রয়ে গেছে, বোনের বিয়েটা দি, এগুলোর সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। যেই সন্তান মনে করবে তার বিয়ে দরকার, সে তার আব্বা আম্মাকে বলবে আমাকে বিয়ে করিয়ে দেন, আমি গুনাহ থেকে বাঁচতে চাই। এখন আপনি কিভাবে বিয়ে করাবেন? মেয়ের বাপ বলে, ছেলে কি সরকারি চাকরি করে? মেয়ের বাপের অহংকারে দুনিয়া ভরে গেছে, কয় আমার মেয়ে তো অমুকের অমুকের সমুক, কে কইছে তোরে প্রস্তাব দিতে, আমার মেয়ে তো এলাকার শ্রেষ্ঠ। আরে ভাই, মেয়ে নিয়ে অহংকার করা উচিত নয়, ঠিক কিনা কথা বলেন। আপনার যদি মেয়ে থাকে, একজন রিকশাওয়ালা ছেলেও আপনাকে প্রস্তাব দিতে পারে, একজন দিনমজুরের ছেলেও প্রস্তাব দিতে পারে, যে কোনো পুরুষ, সে যদি পুরুষ হয়, সে প্রস্তাব দেওয়ার অধিকার রাখে। আপনি কবুল না করলে বলবেন ইনশাআল্লাহ আমরা ভেবে দেখব। এখন দেখা গেছে বিয়ে হয়ে গেছে টাকার সাথে টাকার বিয়ে, মানুষে মানুষে বিয়ে নাই, বিয়ে হয়ে গেছে বাড়ির সাথে বাড়ির বিয়ে, গাড়ির সাথে গাড়ির বিয়ে, বিলের সাথে বিলের বিয়ে। বিয়ে হয়েছিল মানুষের সাথে মানুষের। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোস্তের সাথে উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমার বিয়ে হয়েছে তাকওয়ার সাথে তাকওয়ার বিয়ে, ইমানের সাথে ইমানের বিয়ে, নেককারের সাথে নেককারের বিয়ে। এখন মনে হয় যে মেয়ে যেন প্রতিদিন এক বুড়ি স্বর্ণ খাবে। পোলার কি আছে, বাপের কি আছে, কোথায় রাখবে, কি করবে, কেমন করবে, আমার মেয়ে কি খাবে। আরে ভাই, আপনি ইসলাম স্টাডি করেন, তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন,